যা পাঠিয়েছে ওই সেই পিছনে গাছে হয়েছে ওই যে বাগানটা এটা একদম কচি কিন্তু অনেক বড় হয়েছে। কচিলা এখনো কাজ শেষ হয়নি, দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে, আবার যেতে হবে। বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকালে ভিডিওটা কিন্তু আমি আরম্ভ করলাম। আর আজকে কিন্তু ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা ভিডিও। তো আজকে কিন্তু রিমির বাবা যাবে মামার বাড়ি, মানে সীমা মামিমার বাড়ি যাবে, ওখানে কাজ আছে, কী জন্য যাচ্ছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। যাই হোক, তার আগে কিন্তু আমাদের গাছে এই যে ভিটুলি হয়েছে, লাউ হয়েছে, কিছুটা তুলে আমি ভরে দেবো ব্যাগে, যেহেতু মা নেই এগুলো আমি গুছিয়ে দিই, সেই জন্য এখন গাছের কাছে চলে এসেছি। আর ভিটুলি দেখছি বেশ সুন্দর হয়েছে, দেখেছ, দারুণ হয়েছে, এগুলো আমি এখন পারবো। গাছ ভরে গেছে, এই সাইডটা দেখো। লাউও বেশ সুন্দর, এই দেখো দানা আবার পেকে গেছে, দেখেছো বন্ধুরা? ভিটুলি হয়েছে, দেখেছো, পুরো দারুণ। এখন আমি কেটে কেটে দেবো। ওই ঝুড়ি এই ভিটুলিগুলো কত বড় বড় দেখো, আর দুই একটা পাকাও শুরু করে দিয়েছে, যেহেতু বড় হয়ে গেছে। সামনের দিকে আবার কচিও আছে। আমি এবারে একটা লাউ পেড়ে দেবো। লাউ খাওয়া হয়েছে, এর আগে মামিমাদের দেওয়া হয়েছিল, কিন্তু এই যে একটা বড় লাউ ওখানে একটা আছে, এখানে এই লাউটা প্রায় পচে এসেছে, কেন তা কি জানে, বড় বড় লাউ হচ্ছে আর পচে যাচ্ছে। আমি এখন এই লাউটা পারবো। আর এই লাউটা শুধু দেখো, দেখেছো এর কতটা ওয়েট হবে বলো তো? পারবে চাকাতে? আমি তো সেটাই ভাবছি। আমি পারবো না। না তুমি পারবে না, সরো সরো, জামাই নোংরা লাগবে। বাবারে বাবা, রিমির হাফ সাইজ বাবা, ধরে দেখো তো। 5-6 কিলো হবে। হ্যাঁ 5-6 কিলো মনে হয় বেশি হবে আমার। 5-6 কিলো হবে। কত বড়, এ কিন্তু কচি লাউ, এ আরো বড় হওয়ার মানে গিয়ে ওইটা দেখা যাক। তাহলে এটাও দিয়ে দিই মাইমাদের। ভাই গিয়ে দিয়ে হ্যাঁ এই ভিটুলির দানা চেয়েছিল মাইমা, তাই পেকে আসছে, এরপরে দানা হয়ে তখন দিয়ে আসবো। আজকে আবার ঠান্ডাটা একটু কম পড়েছে। নিয়ে যেতে পারবে? হ্যাঁ, গাড়িতে ঝুলিয়ে নেবে। মামার বাড়িতে এই লাউ নিয়ে আর ভিটুলি নিয়ে, এই মামা ফোন করেছিল, দেখি কি জন্য যাই ওখানে গিয়ে দেখি আজকে কি কাজ বাজ আছে। মামা ফোন করেছে, আমি তো আজকে বাড়ি যাচ্ছি, ছুটিতে যাই ওখানে। যাও, আমরা তো যেতে পারলাম না। টাটা। আমরা তো যেতে পারলাম না, রিমির বাবা একা চলে গেল। রিমি
টাটা দিয়েছো কেন? ছুটপাড়ি করছিলাম। ছুটপাড়ি? লাউ আমাদের 1 মাস ধরে খেতে হবে আয়ুষ। আমার দাদা ভাই একটা ছোট থেকে লাউ এনেছে, আমাদের 1 মাস লাগবে খেতে। এই যে একটা ছোট থেকে লাউ এনেছে, 1 মাস লাগবে খেতে। আমাদের পূজা পাঠিয়েছে। ওই সেই পিছনে গাছে হয়েছে ওই যে বাগানটা এটা একদম কচি কিন্তু অনেক বড় হয়েছে। কচি লাউ, এখন আর একটা আছে। মনে পড়ে শোনো এই ওই যে ঘরটা ছোট মামা থাকে হ্যাঁ ওই ঘরটা লিংটন ফেলা ছিল আর লাউ গাছ চাষ করা ছিল, লাউ হয়েছিল, বাজারে নিয়ে গেছি এক গাড়ি বিক্রি করতে। ওখানে তখন বাগান দেওয়া হতো। আর আমরা তখন ভাবতাম বড় হলে ভালো হবে, বিক্রি অনেক হবে। আর এত বড় বড় লাউ এরকম লম্বা যাতে কেন বিক্রি হবে বলে? অত বড় বড় লাউ কি হবে দাদা? কেউ তো একটা গোটাও নেবে না, কেটে কেটেও নেবে। কেউ নেয় অত বড় লাউ? এখন বাজারে লাউ সব এই টাকা তখন করে বলতে- নেয়। বড় লাউ নিতে এই লাউ নিয়ে গেলে কেউ নিতে জানে, মনে তখন করে বলে পেকে গেছে। ছোট ছোট হলে তো খুব ভালো হতো। লাস্টে আমি সব লাউগুলো একটা বড় ব্যবসার কাছে পাইকারি দিয়ে চলে এসেছি। আরে অত দূর বাজার তো নিয়ে গেছি, কি কষ্ট ওই লাউ চাকিয়ে সাইকেলে করে। একটা করে লাউ কত ওয়েট দেখো ওই এটা মোটামুটি 5-6 কেজি ওয়েট আছে মনে হয়। আর কেউ পাকেনি, সব কচি আছে, তাও লোক বিশ্বাস করে না আমার অনেকে। না না, আমি দেখি বাজারে লাউ আনে মোটামুটি 1 কেজি 2 কেজি বেশি লাউ ছোট ছোট ঠুঙির লাউ ঠুঙি আপনারা এই পাওয়া টাকা যায়। করে লাউ নিয়ে আসে। ভালো আছে, মনে হচ্ছে জমে গেছে। জমেই গেছে। হয়তো পাথর হয়ে গেছে না। ভিতরে সব ঢিল্লি হয়ে গেছে। হ্যাঁ ভিতরে সব ঢিল্লি হয়ে গেছে। চেলে নিতে হবে। চেলে নিলে ভালো ফেটে যাবে তার। কোন দিকটা চাপ নেবে না? প্লাস্টিক এটা আজকে সরাও তো। বার করে নুন দেখে তো সিমেন্টকে খাঁকে বার করবো। আর একে চোঁচ করা যাবে না, পুরো ফেটে যাবে। চোঁচ করা যাবে না, ফেটে যাচ্ছে। দিন কাটতে কেড়ে নিয়ে যাবে হালকা 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 হবে, ওই ফেটে যাচ্ছে না। এই দেখছি কতটা করা যায়। ওই যেমন হাঁ হাঁ করে আসতেছে কেটে। চালনি কোথায়? এখানে পিছনে নেবে দাগ, তাহলে কাটতে সুবিধা। উপরে ফিনিশিং না এটা উপর থেকে দাগ মারতে হবে।
সোনু দাদা আমাদের বাড়ি এসে এখন কাজ করছে, আর এই পিছনের মাঠটা আমি খেলছিলাম, এখন চলে এসেছি। আর এখানে এখন অনেকেই খেলছে। সকালে ডিম আলু সেদ্ধ ভাত করেছি প্রেসারে, আর একটু ডিম ভেজেছি, আর কালকের গায়ে 2-3 রকম তরকারি অল্প অল্প ছিল, গরম করেছি। ভাগ্নে এসছে, কাজ করছে। রান্না ভালো হয়েছে তোর মামের? রান্না তো ভালো হয়েছে, এত আইটেম করেছে অনেক কোনো থেকে যাবে পা। এত খেলে আর কাজ করতে পারবে না। এগুলো আগের দিনের রান্না সব ফেলে গেছিল, আর এখন ঠান্ডার সময় ফেলে যায়। ঠান্ডার সময় তো নষ্ট হয় না। খাবে তো? তাহলে ফ্রিজে রাখতে রাখেনি তো? না, ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল, তাও গরম করেছি। আমাদের ঘরটাই তো বরফের মধ্যে আছে। হ্যাঁ, ঠান্ডা ঘরটাই পুরো ফ্রিজ হয়ে গেছে এখন। আর মাঠের মাঝখানে তো চলো দেখি কুয়াশা ভরে যায়। আমাদের ভালোই ঠান্ডা লাগে। ফাঁকা জায়গায় কুয়াটা ধোয়া যায়, ঢুকে যায়। এখন ফাঁকা আছে, জানালাগুলো তাও কাগজ মেরে দিয়েছে, হাওয়া ঢুকছে না। আচ্ছা তুমি বলো, খবর কাগজে ঠান্ডা মানায়? ওই এক পাল্লা করে পাতলা দেওয়া, ভিজে যায় না? ওই কোন রকম দেওয়া আছে, তোমার মামা দিয়েছে। একেবারে হাওয়াটা আসে না তো, হালকা। আমরা রাত্রে করে শিয়াল দেখি। আইস তো প্রতিদিন দেখে টর্চ মেরে, কিন্তু বন্ধুদের দেখাতে পারি না, এত জোর ছোটে, শুধু চোখগুলো জ্বলে। আমাদের রাইসা ছেড়ে দিলে ধরে নেবে। রাইসা খুব জোর ছোটে। ওকে ধরে রাখা যায় না। সবগুলো লেগেছে খুব জোর। দেখেছিস আমাদের কড়াইশুঁটি গাছে কিন্তু ফুল ফুটে গেছে। হ্যাঁ, কড়াইশুঁটি হবে এরপর। এত এইটুকু তো হবে, এক ব্যাগ হবে এতে। অসুবিধা হলে আমার তো তোমাদের বাইরে যে যে টাইলস গুলো বসে আছে, সেখানে কি তুমি বসেছো? মানে আলাদা আলাদা ডিজাইন তো সব কটা। কি যেগুলো টাইল বেশি হয়েছিল সেগুলোর থেকে কিছু কিছু বসিয়েছো? ওরকম ডিজাইন ওটা যে হলো আমাদের তুলসী মঞ্চের ডিজাইন। আমাদের গোলাপ ফুল গাছে কতগুলো ফুল ফুটেছে, কতগুলো ফুল ফুটেছে। ফুলটা দেখবেন কত বড় হয়েছে। আমার আগে কত করে সিমেন্ট লাগিয়েছে, মোটা মোটা করে বাথরুমে, কত করে সিমেন্ট লাগিয়েছে না, মোটা মোটা করে। এর থেকে ঠেলে বেরিয়ে আসবে সিমেন্ট। ভাগ্নে এসছে, রান্না বান্না হচ্ছে। সকালে গরম ভাত করেছিলাম প্রেসারে, খাওয়া হয়ে গেছে। আর এখন হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এধারে ডাল বসিয়েছি, মুসুর ডাল হবে আর মাংস হবে। আর সকালে ডিম আলু মাখা করেছিলাম, তো অনেকটাই রয়ে গেছে। তো মাংস হলে আর এটা ওটা খুব একটা খেতে চায় না কেউ, তা ওই ডিম আলু মাখা আছে বলে আর কিছু করছি না, ডাল আর মাংস করছি। এই ভাত ফুটছে, আর এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। রিমি, পূজা সবাই আসলে ভালো হতো, দিদি তো বাড়িতে নেই। তো যেহেতু দিদি বাড়িতে নেই, তাই জন্য পূজা আসতে পারেনি, কারণ ছোট ভাগ্নে আছে আর জামাইবাবু আছে বাড়িতে। তো তাদের জন্য রান্না বান্নার একটা ব্যাপার থাকে, বাড়িতে একজন মেয়ে মানুষ না থাকলে কাজকর্ম খুবই সমস্যা হয়ে যায়। আর জামাইবাবু আর ভাগনা আর এই বড় ভাগনা, এরা তিনজনেই কলকাতায় কাজে যায়, তো এই একটা দিনই বাড়ি থাকে। তো সোনু এখানে এসছে, আর ওরা দুজন বাড়িতে আছে। এখনো কাজ শেষ হয়নি,
দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে, খেয়ে দিয়ে আবার যেতে হবে। আয়ুষ এখনো খাইনি, দাদার কাছ থেকে শুনে নিচ্ছে। ও কভার করেছে। তুমি একা একা খাও আজকে, বড়দের বলে খাও। বাটি টাটি আমাকে হয় না বল। মিশিয়ে দে। আলু দিয়ে মিশিয়ে দে। দাদু এসছে, কিন্তু দাদু জল বিস্কুট খেয়ে শুয়েছে। দাদুর ঘুম ভাঙলে তবে দাদু খাবে, আমরা ডাকিনি। অনেক কষ্ট হয়ে গিয়েছে। তারপর বিকেলের দিকে উঠবো। হ্যাঁ, একটা গাছে ফুল ফুটেছে কি সুন্দর। তার কাজ টাজ করে মামাদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে, এসে খাওয়া দাওয়া করে এখন ঘরের মধ্যে মুছের মধ্যে বসে পড়েছি। তা চলে এসছে, তো আয়ুষরা কেমন আছে? আয়ুষরা মামারা সব ভালো আছে, মাইমা ভালো আছে? আমিও ভালো আছে। যেতে তো পারলাম আর না। মাইমার দাদু এসছে বাড়িতে আছে। উম, যাই হোক, চলে এসেছে ভালো হয়েছে, কারণ কাল থেকে তো আবার কলকাতায় যেতে হয়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকল দর্শক বন্ধুর মাঝে ছড়িয়ে দেবেন। দেখা হবে আগামীকাল নতুন এক পর্ব নিয়ে আপনার সামনে আসবো। নমস্কার।